হরমুজ প্রণালীতে আমেরিকার চরম পরাজয়, নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল ইরানের জাহাজ। ট্রাম্পের 5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। ইরান কি পরমাণু বোমা বানিয়ে ফেলেছে? হাসপাতালে ইমরান খান, পিটিআই নেতার শারীরিক অবস্থা চরম অবনতি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বুলেটিন নিউজ আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ইরান। ভুল তথ্য দিয়ে খোদ মার্কিন কমান্ডোদেরই বোকা বানালো তেহরান। অন্যদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে 5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ। ইরান কি তবে পরমাণু অস্ত্র তৈরির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছে? সাথে থাকছে কারাবন্দী ইমরান খানের সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে শুরু করছি আজকের নিউজ বুলেটিন। প্রিয় দর্শক, ঘটনার শুরু হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধকে কেন্দ্র করে। সম্প্রতি আমেরিকা দাবি করেছিল তারা ইরানের একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে, কিন্তু সত্য বেরিয়ে আসতেই বিশ্বজুড়ে হাসির পাত্র হলো মার্কিন নেভি। আসলে ইরান কৌশলে আমেরিকাকে একটি ভুল তথ্য দেয়। মার্কিন কমান্ডোরা যখন হেলিকপ্টার দিয়ে একটি জাহাজ দখল করে উল্লাস করছিল, ঠিক সেই মুহূর্তেই ইরানের আসল তেলের ট্যাঙ্কারটি মার্কিন নাকের ডগা দিয়ে নির্বিঘ্নে চলে যায়। পরে দেখা যায় আমেরিকা যে জাহাজটি আটক করেছে সেটি তাদেরই এক মিত্র দেশের। ট্রাম্প প্রশাসনের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? প্রিয় দর্শক, এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যদি তাদের একটি জাহাজ আটক করা হয় তবে তারা আমেরিকার 2টি জাহাজ আটক করবে। বর্তমানে ইউরোপীয় দেশগুলো ইরানের শক্তির কাছে অনেকটা নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে। প্রিয় দর্শক, গতকাল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট এবং শীর্ষ জেনারেলদের নিয়ে টানা 5 ঘন্টা বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রাম্প তার জেনারেলদের কাছে এই যুদ্ধের অর্জন জানতে চান। জেনারেলরা সাফ জানিয়ে দিয়েছে এই যুদ্ধে আমেরিকা তার সুপার পাওয়ার ইমেজ হারাচ্ছে। ন্যাটো বা ইউরোপের মিত্ররা এখন আর আমেরিকার পাশে দাঁড়াতে চাইছে না। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। জেনারেলদের মতে ইরান এখন আর পরমাণু ইস্যুতে আমেরিকার সাথে কোনো আলোচনায় বসতে রাজি নয়। এর মানে একটাই, ইরান সম্ভবত পরমাণু অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সর্বোচ্চ নেতার ফতোয়া কাটিয়ে এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ইরান পরমাণু শক্তির দিকেই ঝুঁকছে। প্রিয় দর্শক, জার্মান চ্যান্সেলর ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি কটাক্ষ করে বলেছেন ট্রাম্পের কারণে আমেরিকা এখন বিশ্বে অশান্তি ছড়াচ্ছে। স্পেন, ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলো এখন আমেরিকার বলয় থেকে বেরিয়ে চীন ও রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর দিকে ঝুঁকি দিচ্ছে। ন্যাটোতে ফাটল ধরা শুরু করেছে, যা রাশিয়ার জন্য এক বিশাল বিজয় হিসেবে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক খবরের মাঝেই অত্যন্ত উদ্বেগের খবর আসছে পাকিস্তান থেকে। পিটিআই নেতা ইমরান খান বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় পেমস হাসপাতালে ভর্তি। তার একটি চোখ প্রায় অন্ধ হওয়ার পথে এবং শরীরে ইনজেকশন দিতে হচ্ছে। অভিযোগ উঠেছে আসিম মুনির ও বর্তমান সরকার তাকে জেলে রেখে তিলে তিলে শেষ করে দিতে চাইছে। ইমরান খান কোনো আপোষ করতে রাজি নন, কিন্তু পাকিস্তানের জনগণ কি পারবে তাদের নেতার জন্য রাজপথে নামতে? বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উদাহরণ টেনে বিশ্লেষকরা বলেছেন সাহস ছাড়া মুক্তি সম্ভব নয়। যেভাবে ইরানের নেতারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত, সেই একই সাহস কি পাকিস্তান দেখাতে পারবে? প্রিয় দর্শক, সেটারই দেখার অপেক্ষায়। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতি এখন এক চরম সন্ধিক্ষণে। একদিকে ইরানের সামরিক কৌশল, অন্যদিকে আমেরিকার একক আধিপত্যের পতন। আপনাদের কি মনে হয়, ইরান কি সত্যি পরমাণু বোমা বানিয়ে ফেলেছে?
আর পাকিস্তানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আপনার মতামতকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।